আমাদেরকে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াইতে হলে কিছু বিষয় আমার আপনার খেয়াল রাখা দরকার। আমি আলোচনা সেভাবেই সাজিয়েছি। তো এইভাবে যদি আমরা বুঝি, অল্প কিছু সময় আমার হাতে আছে, একটু সময় কথা বললে আপনারা রাগ করবেন? কোনো কথা এমন হতে পারে আপনার সাথে মিলবে না, তখন কি রাগ করবেন? রাগ করা যাবে? যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি প্রথমে যেটা বলতে চাই, আপনি যদি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে চান, আপনি যদি আল্লাহর তৈরি জান্নাতের দিকে দৌড়াইতে চান, সর্বপ্রথম আপনার বন্ধু ভালো হওয়া দরকার। কে ভালো হওয়া দরকার? জোরে বলেন। আপনার বন্ধু ভালো হওয়া দরকার। যার সাথে আপনি চলাফেরা করেন, উঠা বসা করেন, তার ভালো হওয়া দরকার আছে না নাই? কথা কয় না। আরো আস্তে কন, আরো আস্তে। এবারও হয় নাই। তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের জীবনে বন্ধুর প্রভাব কিন্তু অনেক বড়, বিশাল। একজন মানুষ তার বন্ধুকে অনুকরণ করতে না চাইলেও বন্ধুর গুণগুলো কিন্তু তার ভিতরে আসে। হযরত, কথা ঠিক কিনা? বন্ধুর আচরণ, বন্ধুর কাজকর্ম তার ভিতরে চলে আসে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে ঘটনাটা বলতে চাই, এই ঘটনাটা আল্লামা মুহাম্মদ ইবনে জারির তাবারী রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে তাবারীর মধ্যে এনেছেন। আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এনেছেন। তারা দুইজনে ইত্তেফাক ভাবে যে ঘটনাটা বর্ণনা করতেছেন, বনি ইসরাইলের দুইজন বন্ধু ছিল। এই দুইজন বন্ধু একসাথে ব্যবসা করত, একই সাথে ব্যবসা তাদের ছিল, শরিকানা ব্যবসা, এবং তাদের মূলধন ছিল ৮,০০০ স্বর্ণ মুদ্রা। কত? কত? আরো আসতে কম। তাদের চালান ছিল ৮,০০০ স্বর্ণ মুদ্রা। এবং এই দুইজন বন্ধুর মধ্যে একজন বন্ধু, সে ব্যবসা খুবই ভালো বুঝে, আরেকজন সে ব্যবসা ভালো বুঝে না, ব্যবসা সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নাই। যে বন্ধু ব্যবসা ভালো বোঝে, সেই বন্ধু যে ব্যবসা বুঝে না তাকে ডাক দিয়ে বলে, বন্ধুরে, যেহেতু তুমি ব্যবসা ভালো বুঝো না, যেহেতু আমি তোমার চেয়ে ব্যবসায় বড় অভিজ্ঞ, তাহলে আসো আমরা মূলধন গুলো ভাগ করে নেই। এই মূলধন ভাগ করে তুমি অর্ধেক নিয়ে যাও, আমি অর্ধেক নিয়ে যাই, তোমার সাথে ব্যবসা আমার আর। বুঝেন নাই? নাই। তুমি তো দোস্ত ব্যবসা বুঝোই না, আর আমি তো ব্যবসা ভালো বুঝি। তাহলে একটা কাজ করো, মূলধন তো তোমার আমার সমান, তুমি অর্ধেক নিয়ে নাও, আমি অর্ধেক নিয়ে নেই, তোমার সাথে আমি ব্যবসা করবো না। এমন হয় না? দুইজন মানুষ কাজ করতেছে, একজন ভালো বুঝে আর একজন খারাপ বুঝে, কম বুঝে, হয় না এমন? কথা কয় না? হয় কিনা? যে ভালো বুঝে তার যখন কম বোঝা লোকের সাথে যখন আর মিলে না, তখন সে ওই সম্পর্ক ছাড়ে কিনা? তাকে দূরে সরায় কিনা? সরাইয়া দেয়। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, চালাক বন্ধু এবং বোকা বন্ধু, এক বন্ধু ব্যবসা ভালো বুঝে, আরেক বন্ধু ব্যবসা ভালো বোঝে না। এই দুইজন যখন তাদের মূলধন নিয়ে অর্ধেক অর্ধেক ৮,০০০ স্বর্ণ মুদ্রা নিয়ে যখন পৃথক হয়ে যায়, পৃথক হয়ে যাবার পরে ওই অঞ্চলের বাদশা যখন মৃত্যুবরণ করে, ওই বাদশা যখন আর এই দুনিয়ার মধ্যে থাকতে পারে না, চালাক যেই বন্ধু ভালো ব্যবসা বোঝে, ১,০০০ স্বর্ণ মুদ্রা দিয়া ওই বাচ্চার পরিত্যক্ত যে বাড়ি আছে, ওই বাড়িটা সে তখন কিনে নেয়। কিনে নিয়ে যেই বন্ধু ব্যবসা বুঝে না তাকে আবার ডাক দেয়, বন্ধু দেখো, এই যে বাচ্চা মারা গিয়েছে, বাচ্চা মারা যাবার পর তার বাড়ি আমি ১,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে কিনেছি, বন্ধু দেখো তো বাড়িটা কেমন হয়েছে। ওই বোকা বন্ধু, যেই বন্ধু ব্যবসা বোঝে না, সে যখন এসে এত সুন্দর পরিপাটি রাজা বাচ্চার বাড়ি যখন দেখলো তার বন্ধু কিনেছে, তখন সে বললো, ওই বাড়ি দেখে খুবই প্রশংসা করলো, বন্ধু তুমি খুবই ভালো কাজ করেছো। এইবার ওই বোকা বন্ধু, যেই বন্ধু ব্যবসা বোঝে না, বাহিরে এসে আল্লাহকে ডাক দিয়া বলে, প্রভু, আমার বন্ধু ১,০০০ স্বর্ণ মুদ্রা দিয়া বাচ্চার পরিত্যক্ত বাড়ি কিনেছে, আল্লাহ আমি ১,০০০ স্বর্ণ মুদ্রা তোমার গরিব বান্দাদের মধ্যে আমি দান করে দিলাম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা বাড়ি বানায়া দিও। আরো আসতে কোন? যারা বাইরে আছে তারা তো সুবিধা ফেলাইবো, তাই না? সুবিধা ফেলালে সমস্যা আছে না? কথা কয় না।
শুনে ফেলে তো সমস্যা হইব যে ভিতরে কিছু মানুষ আছে, আমাদের এখন যাওয়া দরকার নাকি? এখন যদি আওয়াজ না দেন, সারা শব্দ না দেন, যারা বাহিরে আছে তারাও মনে করবে কেউ তো নাই, কোনকার হুজুর আসছে, নতুন হুজুর আসছে, চিনি না, জানি না, দেখি না, এর কথা কি শুনতাম, মানুষ তো নাই, আমাদেরও যাওয়া দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আর যখন সারা শব্দ হবে তখন মনে করবে যে না, এটা ঠিক আছে, যাওয়া দরকার, ঠিক কিনা? এই জন্য সারা শব্দ করা দরকার আছে কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে দেখেন প্রথম বন্ধু 1000 স্বর্ণ মুদ্রা দিয়া, খুবই চালাক বন্ধু, ব্যবসা খুবই ভালো বোঝে। 1000 স্বর্ণ মুদ্রা দিয়া ওই সময়ের বাচ্চার বাড়ি কিনে ফেললো। ব্যবসাটা খারাপ করলো নাকি ভালো করলো? কথা কয় না? ভালো না খারাপ? আসলে তো দুনিয়ার দিক দিয়ে দেখলে খুবই ভালো করছে, তাই না? দুনিয়ার দিক দিয়ে দেখলে খুবই ভালো করেছে। আর ওই বোকা বন্ধু সে 1000 টাকা সদকা করে দিছে মিসকিনদের মাঝে, আর বলছে আল্লাহ আমার বন্ধু তো এত সুন্দর বাড়ি করছে, আল্লাহ এইরকম বাড়ি আমার দরকার নাই, আল্লাহ তুমি জান্নাতে একটা বাড়ি দিও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমাদের লক্ষ্য পরকাল নাকি ইহকাল? জোরে বলেন। আমাদের লক্ষ্য হলো সব সময় পরকাল, এই ইহকাল কোনো না কোনো ভাবে আমাদের কেটেই যাবে। আমার আপনার লক্ষ্য হলো পরকাল, পরকালে যাতে আমি আপনি ভালো থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুদিন পরে ওই চালাক বন্ধু যে খুবই ব্যবসা বোঝে, যার ব্যবসার সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে, 1000 স্বর্ণ মুদ্রা খরচ করে এই দুনিয়ার একজন পরমা সুন্দরী রূপসী যুবতী নারীকে বিয়ে করে নেয়। যুবতী নারীকে বিয়ে করে নিয়ে আবার ওই বোকা বন্ধু, যে বন্ধু ব্যবসা বোঝে না, ওই বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধুরে তুমি দেখো আমি 1000 স্বর্ণ মুদ্রা খরচ করে আল্লাহর এই বান্দিকে কত সুন্দর নারী বিয়ে করেছি, দেখো তো বন্ধু কেমন হয়েছে, ঠিক কিনা? বিয়ে করার পরে দেখায় না এক বন্ধু আরেক বন্ধুরে বউ দেখায় কিনা? আরে কথা কয় না? দেখায় না? জায়েজ আছে নি? কিন্তু দেখাই তো। হ্যাঁ বুঝছেন, কিন্তু কথা কিন্তু একটু কান খাড়া রাখেন। ওই যে বোকা বন্ধু সে সুন্দরী নারীকে যখন দেখলো, চমৎকার আনত নয়না সুন্দরী যুবতী নারীকে যখন দেখলো, তার চালাক বন্ধু বিয়ে করেছে। বোকা বন্ধু বলে, বন্ধু খুবই সুন্দর কাজ করেছ, তোমার বউটা বড় চমৎকার হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এই কথা বলার পর আবার যখন তার বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, আল্লাহকে ডাক দিয়ে, আমার প্রভু আমার বন্ধু 1000 স্বর্ণ মুদ্রা খরচ করে এই দুনিয়ার একজন সুন্দরী যুবতী নারীকে বিয়ে করেছে, মালিক 1000 স্বর্ণ মুদ্রা আমি মিসকিনদের মধ্যে দান করে দিতে চাই, আল্লাহ তুমি জান্নাতে আমাকে একটা হুর দিও। আর আসতে কোন মা চাষিরা শুনলে তোমার বাড়ি গেলে ফাটাই বাজে হুট হয়ে গেছে নাকি? ভয় আছে নাকি ভিতরে? হ্যাঁ, যারা যুবক তাদেরও তো মাঝে মধ্যে শেষা গুতা দেয় না, তার মন মতো না হইলে? কথা কয় না? দেয় কিনা? অস্বীকার তো করতে পারবেন না যে সকাল বিকাল 2-1 বার শেষা গুতা হেগুয়াতে না খান, এরা দূরে আছে, তাতে কি? কথা তো সত্য, কি বলেন? তাদের মন মতো না হইলে শেষা আছে, হালকা হইলেও একটু দিব, ছাড়বো না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আবার 2000 স্বর্ণ মুদ্রা খরচ করে আল্লাহর ওই বান্দা, যে বান্দা ব্যবসা ভালো বোঝে, খুবই চালাক, আল্লাহর ওই বান্দা 2টা ফলের বাগান কিনে নেয়। 2টা ফলের বাগান কিনে নিয়ে ওই বোকা বন্ধুকে আবার ডাক দেয়, বন্ধুরে দেখো আমি 2000 স্বর্ণ মুদ্রা দিয়া এই যে 2টা ফলের বাগান আমি কিনেছি, ও বন্ধু এই ফলের বাগান 2টা কেমন হয়েছে, তোমার কেমন লেগেছে? আল্লাহর বান্দা বলে, বন্ধুরে খুবই চমৎকার হয়েছে, খুবই চমৎকার কাজ তুমি করেছ, তোমার বাগান 2টা খুবই চমৎকার হয়েছে। এরপরেও তার কাছ থেকে যখন বের হয়ে আসে, আবার আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু তোমার বান্দা 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে দুনিয়ার মধ্যে 2টা বাগান কিনেছে, ও আল্লাহ আমি 2000 স্বর্ণ মুদ্রা তোমার মিসকিন বান্দাদের মধ্যে আমি দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে 2টা ফলের বাগান দিয়া দিও। আরে জোরে কয় না? চালাক কে? বোকা চালাক না চালাক বোকা? হ্যাঁ, বোকা চালাক, চালাকও বোকা নাকি? একজন দুনিয়ার প্রেমে পাগল আছে, আর একজন কোথায় চাচ্ছে? আল্লাহর কাছে চাচ্ছে পরকাল। একজন ইহকাল, একজন পরকাল।
মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, উভয় বান্দা দুই বন্ধু যখন দুনিয়ার মধ্যে নাই মারা গিয়েছে, আল্লাহর যেই বান্দা আল্লাহর কাছে প্রথমে জান্নাতে একটা বাড়ি চাইল, জান্নাতের মধ্যে আল্লাহর কাছে একটা হুর চেয়ে নিল, জান্নাতের মধ্যে ফলের বাগান চাইল। এই বর্ণনার শেষে, ঘটনার শেষে উল্লেখ আছে, ওই বান্দা মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা তাকে এত সুন্দর নারীকে বিবাহ করাইছেন, এত সুন্দর নারী আমার আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। এবার ওদের গর্ব হলো, যেই নারীর চেহারার সৌন্দর্যে পুরো দুনিয়া আলোকিত হয়ে যায়। কইেন না গুনাহ হইব? সুবহানাল্লাহ বলে গুনাহ হইব? তাও কয় না। গুনাহ টুনা হইব কিনা জানি না, আমাদের এলাকার মানুষ কইলে তো সওয়াব হয়। এখন আপনাদের এলাকার মানুষ কইলে গুনাহ হবে কিনা কে জানে। আপনারা তো ভয়ে কর না দেখি, একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে একটা হুর দিলেন, জান্নাতের মধ্যে বাড়ি দিলেন, দুইটা বাগান দিয়া। এত সব নিয়ামত আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে দিয়েছেন। বর্ণনা হলো এইটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এইটা বলার পর হঠাৎ করে আল্লাহর বান্দার মনে পড়ে যাবে, وقال قائل منهم إني كان لي قرين। ওই বান্দা তখন বলবে, আল্লাহ আমার তো দুনিয়ার মধ্যে একজন বন্ধু ছিল, আমার তো দুনিয়ার মধ্যে একজন বন্ধু ছিল মালিক, এই দুনিয়ার মধ্যে আমার একজন সঙ্গী ছিল, ইয়াকুলু আইন্না লামুসাদ্দিকুন। আমার যে বন্ধু বলতো তুমি কি এটা বিশ্বাস করো, তুমি কি এটা বিশ্বাস করো? কি বিশ্বাস? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামান আইন্না লামাদিনুন। আল্লাহু আকবার। ওই বন্ধু আমাকে ডাক দিয়া বলতো, তুমি কি এটা বিশ্বাস করো, যখন আমরা মারা যাবার পরে আমাদের হাড় যখন মিশে যাবে, মাটির সাথে যখন মিশে যাবে, তখন আমরা কি আমাদের কাজের জন্য প্রতিফল পাবো? তুমি কি এটা বিশ্বাস করো? আছেন আমাদের ভিতরেও, যা দেখি না তা কথা কয় না, যা দেখি না তা মানি না। তুমি কি বিশ্বাস করো? এই প্রশ্নটা তাকে করতো। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যখন এই কথাটা বলে দিয়েছে, এই কথা বলার পরে ফেরেশতারা বলবেন, قال فهل أنتم مطلعون فاتبع فرآه في سواء الجحيم। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তার এই কথার জবাবে ফেরেশতারা ডাক দিয়া বলবে, তুমি কি তোমার বন্ধুকে দেখতে চাও? তোমার বন্ধুকে তুমি দেখতে চাও কিনা? এইবার আল্লাহর ওই বান্দা যখন একটা উঁকি মারবে, দেখবে তার ওই বন্ধু জাহান্নামের মধ্যে জ্বলতেছে। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তখন সে দেখে তার বন্ধু জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। তখন সে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, وقال تالله إن كدت لتردين ولولا نعمة ربي لكنت من المحضرين। এবার মজা লাগে? কথা কয় না। এবার কিন্তু মজা লাগছে? তাহেরির ডায়লগ দে, পরিবেশটা সুন্দর না? এটা ভাব আসছে না? ভাব আসছে তো? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে বন্ধু জান্নাতের মধ্যে রয়েছে, জান্নাতের মধ্যে থেকে ওই বন্ধুকে লক্ষ্য করে তখন বলবে, তাল্লাহি কিত্তা লাতুরদিম, আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে ফেলেছিলা। তার মানে উনি বুঝাইতে চাচ্ছে, তোমার সাথে যদি আমার ব্যবসাটা জোড়া থাকতো, তুমি যেমন দুনিয়াদার আমিও তো তেমন দুনিয়াদার হয়ে যাইতাম। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? আমিও তো তোমার মতো দুনিয়াদার হয়ে যাইতাম, তুমি তো প্রায় আমাকে ধ্বংস করেই ফেলেছিলা। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বন্ধুকে ডাক দিয়া বলবে, আমার উপরে যদি আমার রবের নিয়ামত না থাকতো,
আমার উপরে যদি আমার রবের নিয়ামত না থাকতো, তাহলে তো আজকে তুমি যেমন জাহান্নামের মধ্যে, শাস্তির মধ্যে তুমি গ্রেফতার আছো, তুমি যেমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছো, আমি নিজেও তো আজকে তোমার সাথে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে নিয়ামত রব্বি, আমার রবের পক্ষ থেকে নিয়ামত, এই নিয়ামত দ্বারা কি বোঝানো হলো? এইটা বোঝানোর জন্য আপনাকে খুলতে হবে আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহর তাফসিরে কাশফ। তাফসিরে কাশফের মধ্যে আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই নিয়ামত রব্বি, রবের পক্ষ থেকে নিয়ামত, এইটা তিনি তিনটা নিয়ামত বুঝাইছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এবারও হয় নাই, আরো জোরে বলেন কয়টা? তিনটা নিয়ামতের কথা বলেছেন। এক নাম্বার হলো ইসমা, এক নাম্বার হলো পাপ থেকে মুক্ত থাকা, নিজেকে পাপ থেকে বাঁচায় রাখা। দুই নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে ইসলামের বিধান, আল্লাহর বিধান মেনে চলার তাওফিক পাওয়া। তিন নাম্বার হলো একজন অসৎ এবং খারাপ সঙ্গী বন্ধু থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কথা? একটা হলো গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? ধরে বলেন, গুনাহ ছেড়ে দেওয়া। দুই নাম্বার ইসলামের উপরে আল্লাহর বিধান মেনে চলা। তিন নাম্বার কি? অসৎ সঙ্গী ছেড়ে দেওয়া। অসৎ সঙ্গী ছেড়ে দেওয়া। তাইলে এবার বলেন, আমার কথা হইল, এই জীবনে, আমার আপনার জীবনে নামাজি বন্ধুর সাথে চললে বেনামাজি নামাজি হয়, আবার এটার উল্টাও দেখা যায়, বেনামাজির সাথে চলে নামাজি বেনামাজি হয়ে যায়। ঠিক কিনা? কথা কয় না? তাহলে মুসলমান, এইবার আমার কথা হইল, যে বন্ধু আমাকে আপনাকে ডাকবে নাচ গান শোনার দিকে, যে বন্ধু আমাকে আপনাকে ডাকবে নামাজ ছেড়ে দেওয়ার দিকে, যে বন্ধু আমাকে আপনাকে ডাকবে হারাম পথে চলার দিকে, যে বন্ধু আমাকে আপনাকে কোরআনের বিরুদ্ধে চলা শিখাবে, যে বন্ধু আমাকে আপনাকে কোরআনের বিপক্ষে বলা শিখাবে, ওই রকম কোন বন্ধুর সাথে কোন মুসলমান সম্পর্ক রাখতে পারে না। কথা ঠিক আছে তো? যে সুদখোর, ওই রকম বন্ধু আমার আপনার দরকার নাই। ঘুষখোর, ওই রকম বন্ধু আমার আপনার দরকার নাই। নামাজ পড়ে না, ওই রকম বন্ধু আমার আপনার দরকার নাই। যাত্রা পালার দিকে আমাকে আপনাকে ডেকে নিয়ে যায়, ওই রকম বন্ধু আমার আপনার দরকার। আরো জোরে বলেন। কারণ তার সাথে মিশলে আমি আপনি জান্নাতের পথে থাকবো না জাহান্নামের পথে থাকবো? আরো জোরে বলতে হবে, জাহান্নামের পথে। কিন্তু আমাকে আপনাকে যাইতে হবে কোন পথে? আল্লাহ জাহান্নামের পথে দৌড়াইতে বললেন না জান্নাতের পথে? তাহলে জান্নাতের পথে তো ওই বন্ধুই ডাকবে যেই বন্ধু নামাজ পড়ে, জান্নাতের পথে ওই বন্ধু ডাকবে যেই বন্ধু কোরআন মেনে চলে, জান্নাতের পথে ওই বন্ধু ডাকবে যে সুদ খায় না, হারাম খায় না, ঘুষ খায় না। কথা বলেন ঠিক কিনা? আর যারা এর সাথে সম্পর্ক আছে, তিলে তিলে দেখবেন সে যেমন আপনাকেও তেমন বানাবে। কথা কয় না? তাহলে বন্ধু নির্বাচন করার দরকার আছে না নাই? বন্ধু হিসাব করে বানায়েন। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,